পানি খাওয়ানোর আপ্রাণ চেষ্টা করা হয়। এবং আমাদের সমাজে কিছু প্রচলিত কথা আছে, মৃত্যুর সময় পানি নসিব হয়েছে, পানি নসিব হয় নাই, হ্যাঁ, মৃত্যুর সময় তোমাকে কেউ মুখে পানি দিবে না। মৃত্যুর সময় পানির দরকার নাই, মৃত্যুর সময় দরকার হলো তার সামনে দোয়া করা। পানি এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আরে তিনি তো মৃত্যুই বরণ করবেন, তিনি পানি খেয়েই হবে কি আর না খেয়ে হবে কি? এখন তো তার সেইটা দরকার যেটা তাকে নিয়ে যেতে হবে। তো অনেককে আমরা দেখি ওনার তখন গড়গড়া চলছে, ওই মুহূর্তে আমরা জোর করে তাকে পানি খাওয়ানোর চেষ্টা করি। না, এটা যেন আমরা না করি, এটা আমাদের খেয়াল করতে হবে। আরেকটা বিষয় আমাদের সমাজে আছে, সেটা হলো অনেক ভাইরাই বলেন, হুজুর আমার অমুক অসুস্থ, আমি কোন খতমটা পড়াবো? অর্থাৎ খতম হলো কিসের খতম পড়াবো, যে কোন খতমটা পড়ালে তার মৃত্যুটা তাড়াতাড়ি হবে। এমন অনেক সময় অনেকে খতমের ব্যবস্থা করে, এই খতম তারে আরো খতম করে দিচ্ছে। ভাই, আসলে এই জাতীয় কোনো খতমের কোনো ভিত্তি নাই। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আয় আল্লাহ তাআলা তিনি যেন কালিমার সাথে যান, তার যেন কষ্টটা কম হয়, তিনি যেন সুন্দর এবং শান্তিতে যেতে পারেন। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুর ভয়াবহ কষ্ট, অনেক কঠিন মৃত্যু। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেখানে আমাদের কি অবস্থা হবে? তার জন্য মাগফিরাতের দোয়া করা। আমরা এই যে নানা জায়গায় শোনা যায় 1,00,000 বার এটা পড়া হয়েছে, 1,00,000 বার এটা পড়া হয়েছে। প্রথম কথা আপনাদেরকে বলি, দয়া করে এটা খুব মনোযোগ সহকারে শুনেন এবং আমার উপর কেউ রাগ করবেন না দয়া করে, কারণ এটা তো আমার জন্য একটা লস প্রজেক্ট। আমি যদি আজকে আপনাদেরকে এই কথা বলে দিই তো কালকে তো আর আপনি আমার কাছে আসবেন না। আমি না বললে তো আপনি আমার কাছে আসতেন হাদিয়া তোফা নিয়ে, যে হুজুর এটা পড়েন, আমরা একটু হাদিয়া দিতে চাই। এটা সবার জন্য বলছি, শুনুন। এই জাতীয় এই 1,24,000 বার পড়া, 50,000 বার পড়া, এগুলোর আসলে কোনো ভিত্তি নাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদে পড়েছিলেন, তিনি একবারই পড়েছিলেন, কিন্তু পড়ার মতন পড়েছিলেন। আর আপনি যদি বিপদে পড়েন বা আপনি দোয়া করবেন, আপনার বাবা অসুস্থ, আপনার বাবা মারা যাচ্ছেন, আপনি যেভাবে দোয়া করবেন, আপনি যদি আমাকে ভাড়া করে নিয়ে যান, আপনার দোয়া আর আমার দোয়া কি কখনো সমান হবে? আপনি বলেন। আপনার বাবার প্রতি আপনার যে দরদ আর ভালোবাসা, মায়া, মমতা, আপনি যে স্নেহটা পেয়েছেন, প্রতিনিয়ত আপনি আপনার বাবার কথা যখন চিন্তা করছেন যে আমার বয়স যদি হয় 40 বছর, এই 40টা বছর আমার বাবা আমাকে কিভাবে লালন পালন করেছেন, ছোটবেলা থেকে 40 বছর পর্যন্ত আপনি চিন্তা করবেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়বে। এটা চাইতে বড় দোয়া হয় না। এখন আপনি যদি আমাকে ভাড়া করে নিয়ে যান, টাকা পয়সার বিনিময়ে আপনি আমাকে নিয়ে যান, আর আমি ওনার জন্য সুর দিয়ে দোয়া করলাম, খুব দোয়া করলাম, কারণ আমার এখানে স্বার্থ আছে, আমি এখানে টাকার চিন্তা করতেছি। বাস্তব কথা, আপনার দোয়া আমার দোয়া সমান না। দোয়া কখনো বিনিময় হয় না, বিনিময় দিয়ে দোয়া ক্রয় করা যায় না, এটা ক্রয় করার কোনো বস্তু না। আমরা কি বুঝতে পেরেছি? এই জন্য আমরা দোয়া করব, নিজেরা দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব, কোনো